আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে গেলাম। আমার মেয়ে বড়টা স্কুলে গেছে, ছোটটা যায় নাই। তো এখন চা বানাচ্ছি, আসেন চা খাই। রান্নাঘরে চলে আসলাম, চা বসাইছি। এখন চা পাতা দিব, একটু ঢেলে নিব এখন চা। লাল চা খাবো, গরমের ভিতরে দুধ চা খেলে পেটের সমস্যা দেখা দেয়, আর লাল চাই ভালো। এখন চিনি দিয়ে নিব, তো চিনি দিয়ে নিছি। চাটা কালো হয়ে যায়, এখানে পানি আয়রন, সেজন্য। এই তো এখান দিয়ে আমি মুরগি ভিজা দিয়ে নিছি, ব্রয়লার মুরগি রান্না করব আর বরবটি ভাজি করব। এখানে আমার আম্মু মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছে, আর এ পাশ দিয়ে আম্মু মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। অলরেডি প্রায় সব দিয়ে ফেলছে। সবাই মনে করবেন, দেখাও, সবাই মনে করবেন নখে এগুলি ময়লা, আসলে ময়লা নেই। আমি কালকে কচু কাটছি যে, সেজন্য কচুর কষ ভরে গেছে। এই তো মুরগিটা ধোয়া শেষ। এই তো মুরগিটা ধোয়া শেষ। এই তো এখন আমি বসাই দিব, এটা ধোয়া শেষ, পেঁয়াজও কাটা শেষ। তো এই পাশে আমার মুরগি রান্না করার জন্য পাতিলাটি বসিয়ে দিয়েছে। এই পাতিলাটা আমি এখন গরম করতেছে। এখানে ভাতও বসাই দিছি, দেখাও, এখান দিয়ে ভাতও বসাই দিছি। এখন পাতিলাটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব, বিসমিল্লাহ। তেলটা গরম হোক, পেঁয়াজ দিব। গরম হয়ে গেছে, আমরা এখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছে হলো যে পেঁয়াজ। বিসমিল্লাহ। এখানে আমার সবগুলো পেঁয়াজ দিয়ে দিল। এগুলোকে আমরা এখন নাড়াচাড়া করতেছে। একটু নরম করবো পেঁয়াজটা আমি। তো আপনার সাথে ফিরে আসছি পেঁয়াজ নরম হওয়ার পরে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, আমরা এখন এখানে দিয়ে দিবে হলো যে আদা বাটা, রসুন বাটা। লবণ দিয়ে দিব। এতে একটু পানি দিয়ে দিতেছি আমি, নয়তো মশলা পুড়ে যাবে। মরিচের গুঁড়ি দিয়ে দিতেছি। একটু হলুদের গুঁড়ি দিয়ে দিব।
এবার দিচ্ছি মশলার গুঁড়ি। কষার পরে ফিরে আসতেছি। এই তো মশলা কষানো শেষ, এখন আমি মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা কষানোর পরে আমি পানি দিব এখানে। এই তো আমি ওইখান দিয়ে মুরগিটা বসাই দিছি, আরেক চুলায় ভাত বসাই দিছি। এই যে এটা আমি এখন বরবটি এগুলি কুটে নিব, এটা ভাজি করব আজকে। কুটে নিচ্ছি। ভাজিটা অনেক ভালো লাগে খেতে। মুরগির মাংসের সাথে কিন্তু বরবটি ভাজিটা অনেক মজা লাগে খেতে। হ্যাঁ, তা আপনার সাথে ফিরে আসতেছি বটবটি কাটা শেষে। এখানে আমার আম্মুর সব বটবটি কাটা শেষ, ধুয়েও ফেলছি। হ্যাঁ ধুয়ে ফেলছে, সাথে আমার আলুও দিছে। এখন এটার মধ্যে আমরা দিয়ে দিব হলো যে পেঁয়াজ। এখন এটার ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে, দিয়ে দিব। আমি সব কিছু একবারে দিয়ে বসাই দিব। আর এই পাশ দিয়ে তো আমার মুরগির মাংস রান্না হচ্ছে। আম্মু মাংসটাকে দেওয়ার পর হালকা একটু করে কষায় ঝোলের পানি দিয়ে দিছে। এখন মাংসটা একটু সিদ্ধ হওয়ার পরই রান্না শেষ হয়ে যাবে। তো আমার আব্বু অনেকগুলো মরিচ আনছিল, কিন্তু সব পচে গেছে। হ্যাঁ পচে গেছে। উনি রাত্রে করে নিয়ে আসছে, যে দেখে আনতে পারে নাই। মরিচগুলো তত বেশি ঝালও নাই, থাক রাত্রেবেলা দেখে আনতে পারে নাই। কাঁচামরিচগুলি একটু ফেলে দিচ্ছি আমি। এই তো কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। এই তো আমরা এখন এগুলোর ভিতরে লবণ দিয়ে দিচ্ছে। বেশি হবে। আর একটু হলুদ দিয়ে দিব। তেল দিয়ে দিব সাথে। এতো এখন আমি বসাই দিব। এটা আমরা এখন বসিয়ে দিচ্ছে। এটা এখন ঢেকে দিব, এটা হয়ে যাবে এভাবেই। এখানে আমার হালকা একটু করে পানিও দিচ্ছে। এখন এটাকে বসায় রাখবে, এটা সিদ্ধ হয়ে গেলে এটাও রান্না টান হয়ে যাবে। আর আমার মুরগির মাংসটা এই চুলা থেকে চুলায় দিয়ে দিছে। তো এটা হোক, আপনার সাথে ফিরে আসতেছে এটা হওয়ার পরে। সবাই খাওয়া শুরু করে দিছে, রান্না করা শেষ, সবাই খেয়ে ফেলতেছে। আমার মেয়ের আপনার ভাইয়া খেতে বসে পড়ছে। রান্না করা শেষ। এই তো ভাত, আর এই তো ভাজিটা করছি, যে এই ভাজি সবাই খাচ্ছে, সেই জন্য এখান থেকে অর্ধেক সরে গেছে। এই তো আমার মেয়েরাও খেয়ে ফেলতেছে, মানে স্কুল থেকে আসছে, যে এই জন্য টিভি দেখতেছে আর খাচ্ছে। এই তো আমি ভাত খেতে বসে পড়লাম। কালকে কচু কেটে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে, কালো কালো হয়ে গেছে হাতগুলি। তো ভাজি করছি, যে ভাজিটা বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।
আলুটা ফুলকা সহকারে আমি কেটে নিছি, এই দেখেন। একটু তরকারি নিব আমি, মাংস। আলহামদুলিল্লাহ, এটাও মজা হয়েছে। সবাই কি দিয়ে ভাত খাইছেন জানাবেন। কেউ তো কমেন্ট করতেছেন না, কমেন্টে জানাবেন কে কি দিয়ে ভাত খাইছেন। আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। কালকে রাতে যে কচু শাকটা রান্না করছি এটা অনেক খেতে ভালো হয়েছে। আমাদের ঘরের সামনে থেকে আমি তুলছি শাকগুলিকে। এই তো আমার খাওয়া শেষ, পরে আবার ফিরে আসতেছি। এই তো সন্ধ্যার সময় ফিরে আসলাম। আমি তরকারিগুলি গরম দিয়ে নিয়েছি। গরম হচ্ছে, আর ভাত রান্না করবো আর একটু পরে। আমার মেয়েরা পড়তে বসছে। এই তো ছোটটা এখানে পড়তে বসছে, এখন একটু ওয়াশরুমে গেছে, এখানে পড়তেছে ছোটটা, বড়টা টিভিতে পড়তেছে। এই তো বড়টা এখানে পড়তেছে আমাদের বেডরুমে, এখানে ও টিভিতে পড়তেছে। এখানে ও এটাই স্মার্ট টিভি, এখানে ও পড়তেছে, অঙ্ক করতেছে। সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য, যাতে পড়ালেখা ভালো করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। এই তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।